আসিফ ভাই, আপনি গতকালও কথা বলেছেন একটা, সেটা হচ্ছে যে যদি নিরাপত্তা নিশ্চিত করে তাহলেও ভারতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। বেশ কিছু কনসার্নের কথা আপনি একটু বিরতির আগেই বলছিলেন। আইসিসি যে নতুন করে আপনাদেরকে চিঠিটা দিল, এই যে একটু আগে যে চিঠিটার কথা বললাম, তারা নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে এবং যাবতীয় ধরনের যেই যেই জায়গাগুলোতে হয়তো গ্যাপ থাকবে সেই গ্যাপগুলো তারা পূরণ করার চেষ্টা করবে। যদি সেরকমভাবে আসে তাহলে কি আসলে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে? না, এটা তো শুধু বাংলাদেশ দলের ইস্যু না, আমি আগেও বলেছি। এই ইস্যুটা একটা সামগ্রিক ইস্যু, কারণ আমাদের একটা সার্বভৌমত্বের ইস্যু। এটা আমাদের একটা প্লেয়ারকে আপনি নিলেন, আবার ফেলে দিলেন, এগুলো তো খেলা না। এটা আমাদের দেশে একটা সম্মানবোধের জায়গা আছে, যেখান থেকে আমরা কোনো ছাড় দিতে প্রস্তুত না। টুর্নামেন্ট তো নর্মাল টুর্নামেন্ট, একটা আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-20 এরকম টুর্নামেন্ট হয়ে থাকবে, কিন্তু যেখানে আমার দেশের সম্মান ভুলণ্ডিত হবে। প্লেয়াররা কারা? তারা অ্যাম্বাসেডার টু দ্য কান্ট্রি। একজন গায়ক, গায়িকা, অভিনেতা তারা যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যায়, তারা কিন্তু অ্যাম্বাসেডর হয় ওই দেশের। তো আমাদের মুস্তাফিজ হচ্ছে আমাদের অ্যাম্বাসেডর টু দ্য ওয়ার্ল্ড। তাকে অপমান করা মানে জাতিকে অপমান করা। এই অপমানিত আমরা হয়েছি। অপমানিত হওয়ার পর আমরা সিকিউরিটি রিজন তুলেছি, কারণ ওদের মুখের ভাষা যে আমাদের প্লেয়ারদেরকে, মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না। বিমানবন্দর থেকেই নাকি তাকে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে, স্টেডিয়াম ভাঙচুর হবে। তো এগুলো তো আমরা শুনি, দেখি। কিন্তু যেহেতু আমি একটা রেসপন্সিবল জায়গায় আছি, সেখান থেকে আমি বলতে পারি আইসিসি শুধু প্লেয়ারদের নিরাপত্তা, আর আমার যে মিডিয়া কর্মী, আমার যে দর্শক, আমার যে অর্গানাইজার, এই বর্তমান যে ঘটনাগুলো ঘটছে ভারতের, বিশেষ করে শিলিগুড়ি, কলকাতা এই সাইডে, যে আমাদের বাংলাদেশিদেরকে ফিজিক্যালি হ্যারাস করা হচ্ছে, অ্যাসল্ট করা হচ্ছে, এবং বাংলাদেশিদের বিদ্বেষমূলক একটা মনোভাব তাদের, এটা একটা যুদ্ধঙ্গী মনোভাব তাদের। এটা তাদের রাজনীতির কারণে করছে কিনা, রাজনীতির কারণে করছে সেটা আমার ইস্যু না। ইস্যু হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিক যদি ভারতে যায়, তাদের টোটাল সিকিউরিটি এনশিওর করতে হবে। আমার একটা মিডিয়া কর্মী যদি যায়, আমার একটা ডিরেক্টর গেল, কিংবা কোনো একটা সংগঠক গেল, সে যদি অ্যাসল্ট হয়ে যায়, স্যাপার্ট হয়ে যায়, আপনি সরি বলে দেবেন? তাই সরি বলার জন্য, শোনার জন্য কিন্তু আমরা রাজি না। যাই হোক, আজকে আমরা আবার বসবো আইসিসির চিঠির উপর। ডেফিনেটলি আমাদের হবে মিটিং, এবং সেটা আমাদেরকে অফিসিয়ালি আমরা আশা করছি বিকেলে আমরা জানাতে পারবো বিসিবি থেকেই, যে আলটিমেটলি আমরা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর আমি যেগুলো বলছি সেগুলো অতীতের ঘটনার আলোকে, ইতিহাসের আলোকে, এবং আমাদের যে অবস্থানটা এই টুর্নামেন্ট নিয়ে, সেটা আমরা নিরাপত্তা ইস্যু দিয়ে আসলে আমরা সঙ্গীন। আইসিসি কি বললো সেটা নিয়ে পর্যালোচনা হবে, তারপর আমরা কতটুকু কমফোর্টেবল থাকবো সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আপনারা তো হচ্ছে ওয়াক ওভার বা ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে কিছু কিছু শর্ত সাপেক্ষে অটল আছেন যে খেলতে যাবেন না। বিকল্প কি আসলে চিন্তা করা হয়েছে যে এই সময়টাতে যদি খেলতে না যায় বাংলাদেশ, বা শেষ পর্যন্ত যদি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে মানে নাই করা হয়, সেই ক্ষেত্রে ওই সময়টা আসলে বাংলাদেশ কি করতে পারে বা কিভাবে সময়টা কাটাতে পারে? দেখুন, আমাদের তো ম্যাচ 4টা, 3টা কলকাতায়, একটা মুম্বাইতে। তো অটোমেটিক্যালি আমাদের ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতেই। তো আমাদের বিকল্প বলতে যেটা, সেটা আমরা খেলতে যাবো সিকিউরিটি রিজনে। আমাদের বিকল্প একটাই, সেটা হচ্ছে ভেন্যু। আরেকটা আছে শ্রীলঙ্কা, সেখানে আমাদের শিফট করে দিতে হবে, এবং সেই শিফটিং নিয়ে যত আলোচনা। বাট এই মুহূর্তে নিরাপত্তার যে অবস্থা ইন্ডিয়াতে, আমরা আসলে কমফোর্টেবল নেই, ভারত যাওয়ার জন্য প্রস্তুত না। বাট আইসিসি কি পরিমাণ নিরাপত্তা দিবে, মানে কতজনকে নিরাপত্তা দেবে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আইসিসির কি কোনো ক্ষেত্রে একটু গাফিলতি দেখছেন কিনা? কারণ হাতে আরো একটা মাস সময় ছিল, মানে তারা চাইলেই হয়তো বা ভেন্যু পরিবর্তন বা সূচিটা একটু রিশিডিউল করে দিতে পারতো কিনা, বা সেই পথে তারা হাঁটতে পারতো কিনা। আইসিসি আসলে একটা প্রফেশনাল বডি, এটা তো কারো প্ল্যানে মাথায় চলে না। এটা তাদের একটা ইয়ার ক্যালেন্ডার থাকে, তারা ইয়ারলি এই প্রোগ্রামগুলি করে থাকে। তো আমাদের ইনফরমেশনের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু যে ঘটনাটার জন্য হচ্ছে সেটা সদ্য উদ্ভূত 3 তারিখে, তো আজকে হলো 7 তারিখ। তো সেক্ষেত্রে 4 দিনের ইস্যু, তো রিশিডিউল করার জন্য সময় লাগে। তো এখনও টুর্নামেন্টে বাকি আছে প্রায় 1 মাস 5 দিন। তো সেই হিসেবে আমার মনে হচ্ছে রিশিডিউলের সুযোগ আছে, এবং আমরা আমাদের অ্যাপ্লিকেশন তুলে ধরবো আইসিসির কাছে এটা। আর আইসিসি যদি কি করতে পারতো না পারতো, সেটা আসলে এটা সারা বছর ক্যালেন্ডার থাকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে অ্যাঙ্গেলে কাজ করি না কেন, যেটা আসলে একটা প্রোগ্রামের মধ্যে চলে, এটা 1 বছর 2 বছরের প্ল্যান, এটা 4 বছর 5 বছর 10 বছরের প্রোগ্রাম থাকে। আপনার কাছে দুইটা জিজ্ঞাসা আছে। একটা হচ্ছে যে ভারতীয় অনেক ক্রীড়া বিশ্লেষক বলেছেন যে মুস্তাফিজ ইস্যুটা আসার আগে পর্যন্ত নিরাপত্তার ইস্যু নিয়ে কোনো কথা হয়নি। মুস্তাফিজের ইস্যুটা যখন আসলো তখন এখন নিরাপত্তার ইস্যু দেখানো হচ্ছে। এটা আমাদের রাজনৈতিক পলিসি থেকে সেদিকেই তারা আঙুল তুলেছে। এবং একই সঙ্গে আগে এই প্রসঙ্গেই যেতে চাই আর কি, এটা একটু। আঙুল তো তোলা যায়, আঙুল তুলতে আমরাও পারি, আঙুল তো আমাদেরও আছে। কিন্তু ঘটনা হচ্ছে ওরা কোন পার্সপেক্টিভে মুস্তাফিজকে রিফিউজ করলো, সেটা আমাদের যে মুখ্য, সেটা হচ্ছে নিরাপত্তা। তো যেই দেশ একটা প্লেয়ার নিরাপত্তা দিতে পারে না, বারবার যেটা রিপিট করছি আমি,
তাহলে আমাদের বাকি 1500 আমাদের বাকি দেশের নিরাপত্তা কীভাবে দেবে? ওটা এনশিওর করার পরেই হয়তো আমরা ভাববো। তারপর হচ্ছে প্রেস্টিজিয়াস ইস্যু আলাপটা, কিন্তু তার আগে তো আমাদেরকে খেলোয়াড়দের সুরক্ষা ফার্স্ট। আমরা তো প্রত্যেক দিন আমাদের ন্যাশনাল প্লেয়ার জন্ম নিতে পারবো না। একটা প্লেয়ার মাঠে খেলবে, সে ভাববে যদি শপিংয়ে যায় তাকে মেরে ফেলবে, তাকে হ্যারাস করবে, অ্যাসল্ট করবে। তো এগুলো তো কোনো ভাবনা, এভাবে তো খেলাধুলা হয় না। আর একই সঙ্গে আর্থিক কিছু বিষয় আসলে জড়িত আছে, যেমন মুস্তাফিজ হয়তো ইয়াতে অনেক দামে বিক্রি হলো, সেখান থেকে অনেকেই এই বিষয়টা জানতে চাচ্ছেন। যদিও যেই প্রসিডিউর আসলে নেওয়া হয়েছে, যেহেতু তিনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না, টাকাটা হয়তো পাবেন না, সেই বিষয় নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে মুস্তাফিজ যদি সেখানে অংশ না নেয় তাহলে সেই টাকাটা পাবেন কিনা, এরকম বিষয়। ইনফ্যাক্ট ব্যক্তিগতভাবে, এখন আমি ডাইরেক্টরের বাইরে বলছি, ব্যক্তিগতভাবে আমার আইপিএল বা বিপিএল বা টি-20 নিয়ে কোনো আগ্রহ আমার ছিল না। তবে এই আইপিএল এ মুস্তাফিজের সাথে যেটা হয়েছে সেটার পলিসিকে আমি জানি না, তাকে টাকা দিবে কিনা দিবে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় অপমানিত হয়েছে। আর আমি মনে করি যে আইপিএল কেন্দ্র করে বাংলাদেশের যে জুয়ার বিস্তার হাটে ঘাটে মাঠে প্রান্তরে, এই জুয়াটা থেকে বাংলাদেশের মানুষ বাঁচবে, এটা একটা পজিটিভ সাইন। আর একই সঙ্গে আমরা দেখেছি যে গতকাল মুস্তাফিজকে নিয়েও একটা হয়েছে, পিএসএল একটা স্ট্যাটাস দিয়েছে যে মুস্তাফিজকে তারা ওয়েলকাম করেছে, এবং সেখানে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তাকে নেয়ার জন্য ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে, এবং সেখানে মনে হচ্ছে যে বেশ ভালো দাম পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সো এটা কি অনেকটা এরকম হলো যে ইন্ডিয়ায় যে মার্কেটটা পেতো সেই মার্কেটটা এখন পাকিস্তান বা পিএসএল পেয়ে যাবে আইপিএল এর পরিবর্তে? এটা তো আসলে তাদের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পলিসি, তাদের ফ্র্যাঞ্চাইজকে লিগকে হাইলাইট করার জন্য। কিন্তু আমাদের বিসিবির অ্যাঙ্গেল থেকে আমরা আসলে এসব নিয়ে যতক্ষণ পর্যন্ত ইনফর্ম না হব, যতক্ষণ পর্যন্ত মুস্তাফিজের এনওসি চাওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে মুস্তাফিজ কেন যাচ্ছে। সেটা তো বলাই যাবে না, মুস্তাফিজ যাচ্ছে কি না আদৌ সেটাও এখনো বলতে পারছি না। আর মুস্তাফিজের সাথে আরও তো আমি আপনার মতো নিউজ দেখেছি যে আমাদের আরও প্লেয়াররা পাকিস্তানে খেলবে, সেটা আপেক্ষিক ব্যাপার। আমরা ফোকাস হচ্ছে এখন এই মুহূর্তে টি-20 আর পিসিএল, বিগ ব্যাশ, যেখানে যেটা হোক না কেন, আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব জায়গায় আলোর দ্যুতি ছড়াক, ডেফিনেটলি। আর প্রথমেই যেই ইয়েটা করেছিলাম যে বিসিবি পরিচালকরা তাদের স্ট্যান্ড জানিয়েছেন, আর ভারত থেকে বাংলাদেশের সরকারের দিকেও একটু আঙুল তোলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে ক্রিকেট বোর্ড অনেক সময় এই যে এক দেশে খেলতে যাবে কি যাবে না সেই বিষয়গুলোতে ডিসিশন নেয় শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ডের জন্য একটু কঠিন। সেই ক্ষেত্রে সরকারি দপ্তর থেকে আপনাদের কোনো মেসেজ আছে কিনা ফার্দার কোনো স্টেপ নেওয়ার জন্য? আমরা সরকার থেকে সরকারি মেসেজ পেয়েছি, যেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন, এবং ক্রীড়া উপদেষ্টা নিজে সেটা খবরটা উনি নিজেই দিয়েছেন। আর আমাদের সিদ্ধান্ত যেটা সেটা আমরা নিজেরাই জানিয়েছি। আর আজকে বিকালের পরে আমরা হয়তো বুঝতে পারবো, একটা সিনারিও পাবো যে আসলে আমরা তো রাষ্ট্রকে অ্যাভয়েড করে কিছু করতে পারবো না, বাট আমাদের বিসিবির নিজস্ব একটা গতিধারা আছে, গতিবিধি আছে, বিধিমালা আছে, সেখানে আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা দীর্ঘমেয়াদী প্ল্যানে আইসিসিতে আছি, ওখানে খেলাধুলার ব্যাপার আছে, আমাদের ফান্ডিংয়ের ব্যাপার আছে, আমাদের বাংলাদেশের স্ট্যাটাসের ইস্যু আছে। তো সব কিছু মিলে আমি স্ট্রেট হয়ে বলতে পারি, বাংলাদেশ আইসিসির কাছে যদি অত্যাচারিত কিংবা নিগৃহীত কিংবা চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত না আসে, বাংলাদেশ সঠিক পথে আছে এখন, আমি মনে করি এটা। অবশ্যই এই প্রসঙ্গে আরও আসবো আপনার কাছে, তবে এই মুহূর্তে আরও একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক এখন আসলে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই বছরই বাংলাদেশের সাথে বা ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। ভবিষ্যতে যদি বাংলাদেশ ভারতে না যায় বা ভারত যদি বাংলাদেশে না আসে, সেই ক্ষেত্রে বিসিবির যেই অর্থনৈতিক একটা কি বলবো, এটা রোটেশন, সেই জায়গায় কি আসলে বড় ধরনের প্রভাব পড়বে কিনা? প্রথমত আমরা এখন ফোকাস করছি টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটার ব্যাপারে আলোচনা চলছে এবং সিদ্ধান্ত হবে। তারপর আসবে আগস্টে ইন্ডিয়া সিরিজ, এসব নিয়ে এখন কোনো আলোচনা হয়নি। আর সিকিউরিটি রিজনে বাংলাদেশে আমরা এখন পর্যন্ত ওইভাবে কোনো আমরা যে খেলাধুলা বন্ধ হয়ে যাবে নিরাপত্তার কারণে, এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। এবং আমাদের যে সফরগুলি আছে এবং যে সিরিজগুলি এখানে হবে, সেগুলো নিয়ে কোনো আলোচনা আসলে হয়নি। এখন টোটাল ফোকাসটাই টি-20 ওয়ার্ল্ড কাপের উপরে। তো আমরা আর বাণিজ্যের ব্যাপারে যেটা বলছেন, ডেফিনেটলি বাংলাদেশ একটা বড় মার্কেট, ইন্ডিয়া আরও বড় মার্কেট, এবং আমাদের পারস্পরিক সুসম্পর্কই পারে আমাদের দুই মার্কেটকে প্রভাবিত করতে, দুই দেশের বোর্ডকে লাভবান করতে। এতে করে দুই দেশের জনগণ উপকৃত হবে, প্লেয়ার উপকৃত হবে। তো আমি মনে করছি যে, আশা করছি যে মুস্তাফিজ ইস্যুতে যে প্রবলেমটা বা ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটা টি-20 ওয়ার্ল্ড কাপের পরে এটা একটা সুন্দর সলিউশন দিয়ে যাবে।
এবং ক্রিকেট ওয়ার্ল্ডে শান্তি ফিরে আসবে এবং সবাই যেন কমফোর্টেবল খেলতে পারে, একজন খেলবে একজন কথা মতো চলবে এরকম কোনো ব্যবস্থা না থাকে। আমার মনে হচ্ছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে ভূমিকাটা এখন হতে যাচ্ছে সেটা একটা অ্যালার্মিং স্ট্যান্ড ফর বাংলাদেশ এবং ফর আইসিসি, আমরা এই ক্রিকেট ন্যাশনগুলো এক থাকার জন্য। এই যে অ্যালার্মিং সিচুয়েশনের কথা বলছেন, এটা এর উপর ভিত্তি করে এক ধরনের কথা আসলে এই ইস্যুর পরে প্রচলিত হয়ে গেছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া সাথে পাকিস্তানের ক্ল্যাশ, একই সঙ্গে তারা দীর্ঘদিন পর 20 বছর পরে তারা ডিসিশন নিয়েছে যে তারা ভারতে আর খেলতে যাবে না, যার কারণে বিকল্প ভেন্যুর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেই গার্ডসটা একটু দ্রুতই দেখিয়েছে, বা বাংলা এই অন্যায় তো হয়ে আসছিল বা এই ধরনের অভিযোগ কিন্তু অনেক আগে থেকেই ছিল। সেই জায়গায় কি মানে ক্রিকেট বিশ্ব কি এরকম একটা দৃশ্য দেখতে পারে যে আরও অন্যান্য দেশের সঙ্গে ভারত আসলে এখন যেভাবে স্ট্যান্ডগুলো নিচ্ছে, তাতে করে কি ওই যে ইন্ডিয়া ভার্সেস ভারত এরকম খেলা দেখার খুব কাছে চলে এসেছি কিনা আমরা? না, ভারত নিঃসন্দেহে এখন যেটা হচ্ছে তাদের, আমার মনে হয় যেটা তাদের নির্বাচন সামনে, সেটাকে কেন্দ্র করে তারা একটু ভোটাভুটি বা এরকম কোনো গেইন করার জন্য তারা বড় ভুল করে ফেলছে, এবং যেটা শুধরানোর কোনো সুযোগ আর নেই, কারণ আমরা রীতিমতো চিন্তিত। আর আপনি যেটা বলছেন যে ভারত, হিন্দুস্তান আর ইন্ডিয়া একসাথে খেলবে, এটা আসলে একটা ওই জনগণের কথাবার্তা। মানুষ মজা করবে, ট্রোল করবে, অনেক রকম কথা বলবে, ব্লগাররা আছে, তারপরে কি কি যেন আছে, ওরা কথা বলতে থাকে, নিজের নিজের তথ্য দিতে থাকে, নিজের নিজে বলতে থাকে। তো ওটা অন্য ইস্যু, ওটা আমি রিফ্রেশমেন্ট হিসেবে নেই, মজা এন্টারটেনমেন্ট হিসেবে নেই কিন্তু আমি। কিন্তু যখন পয়েন্ট আমরা পৌঁছাবো যে ইন্ডিয়ার ইন্টারেস্ট, বাংলাদেশের ইন্টারেস্ট, পাকিস্তানের ইন্টারেস্ট, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ আইসিসিভুক্ত যে দেশ, শ্রীলঙ্কা সব সহ, কারণ এটা একটা কমিউনিটি, ক্রিকেট একটা কমিউনিটি, এবং ক্রিকেট কিন্তু অত দেশ খেলে না। তো সুতরাং আমরা এই কয়েকটা দেশের মধ্যে যদি ক্ল্যাশ হয় তাহলে কিন্তু ক্রিকেটের ফিউচার ভালো হবে না, এবং এই ক্রিকেটের ফিউচারটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আসলে আইসিসি লিডারশিপেই আমরা যেন সবাই সবার সম্মান নিয়ে খেলতে পারি, সব মেম্বাররা যেন কোনো কারো হুমকিতে বা কারো প্রভাবে যেন প্রভাবিত না হয়। ইভেন দ্য বোর্ড বা আম্পায়ার্স বোর্ড বা স্কোরার, যেখানে যেখানে সমস্যাগুলি, থার্ড আম্পায়ার বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক কন্ট্রোভার্সি হয়, অনেক স্বার্থর সিদ্ধান্ত হয় পক্ষে, একটা বিশাল দেশের পক্ষে। তো এগুলো আমরা চাই না, আমরা চাইবো যে ক্রিকেটটা খেলা হোক, রাজনীতির বাইরে থাকুক ক্রিকেটের। এই ইস্যুতে সবশেষ কোশ্চেন, দায়টা আসলে কার দেখেন, বাংলাদেশ বা বিসিবির বা বিসিসিআই নাকি ভারতের, এই যে ইস্যুটা ক্রিয়েট হলো বা এই যে সংকটটা তৈরি হলো? এটা সম্পূর্ণ দায় আইপিএল কর্তৃপক্ষ এবং বিসিসিআই এর, কারণ ওটা ওদের দেশ থেকে ঘটনা ঘটেছে, ওদেরকে এনশিওর করতে হবে আমাদের সিকিউরিটি, এবং আইসিসি কে এনশিওর করবে বিসিসিআই এবং বিসিসিআই কর্তৃপক্ষ। তারপরে আমরা হয়তো সিদ্ধান্ত নিব, আজকে এই সিদ্ধান্ত ওদেরটা পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত দিতে পারবো।